এসে দিয়ে আসো, এসে দিয়ে আসো। তুমি কি রাইডে আসো? তুমি রাইডে আসো বলো। আপনারা ভোট দিতে যাবেন না? হ্যাঁ, বাক্স না কাটলে কি হয়েছে? আপনার ভোট দেওয়াটা গণতান্ত্রিক অধিকার, ভোট দিতে হবে। চাচা যাইয়া ভোট দিয়ে হ্যাঁ ওই হয়ে যাইবো না, ভোট সবাই দিতে হইব, ভোট সবার গণতান্ত্রিক অধিকার। 4 দিন করে সরকার ছুটি দিতেছে, আপনি পারিবেন নাকি? হ্যাঁ, জায়গা ভাইন শুরু থেকেই একটা উল্টা বাস পেয়ে গেলাম। তো ওই পাশে প্রচুর জ্যাম, এই কারণে বাসগুলো উল্টা আসতেছে। তো আমার কথা হচ্ছে ভাই, ওই পাশে যারা আছে এরা কি অপরাধ করছে? তুমি যে উল্টা আইসা আগে আগে চলে যাচ্ছ, তাদের কি সময় মূল্য নাই? অবশ্যই আছে, তারা কিন্তু সিরিয়ালে বসে আছে। আর এই পাশে তুমি উল্টা আইসা আগে চলে যাচ্ছ, এই যে এটা তো একটা বৈষম্য হচ্ছে। আসলে এখানে এইগুলো দেখার কেউ নাই, কারণ পুলিশও নাই রাস্তায়। রাস্তায় আপনার চামড়া থেকে কিরে দেখছেন আরেক জমিদার হাত দিয়ে দেখাই দিচ্ছে আমার এভাবে যাইতে হইব। এইগুলো পরিস্থিতি দেশের, এইগুলো অবস্থা। এক পাশে জ্যামের মধ্যে ঘন্টার পর ঘন্টা ড্রাইভাররা বসে থাকে, যাত্রীরা বসে থাকে, আর এক পাশ দিয়ে উল্টা তারা হচ্ছে শর্টকাটে বাইরে দিয়ে যাচ্ছে, খাবার পরিবহন চলে যাচ্ছে। তো এই হচ্ছে দেশের পরিস্থিতি, এই হচ্ছে অবস্থা। গ্লাসগুলো ঠিক করে নিলাম, কারণ হাইওয়েতে গাড়ি চালাইতে হলে অবশ্যই গ্লাস আপনাকে ব্যবহার করতে হবে। ওরে মারা দরকার নাই না, ওরে ওরে বানানো দরকার, ওরে সাইজ করা দরকার নাই না। ওই গাড়ি পিছা, আস্তে আস্তে মামা, একটু ইতিহাস থেকে আমি সাইড নিলাম। আচ্ছা নাও, ঢুকে গেলাম, যাও। জ্যাম তো না, উল্টা গাড়ি ঢুকাই দিছে। আচ্ছা ওই যে সেই উল্টা বাস, খাবার পরিবহন, এই সারা উল্টা গাড়ি ঢুকাই দিয়া পুরো রাস্তাটা জ্যাম করে দিছে। মানে এই সাইড থেকে গাড়িগুলো সিঙ্গেলে আইতেছে, উল্টা বাস ঢুকাই দিছে। পিছনে একটা অ্যাম্বুলেন্স, রোগী আছে, রোগী আছে। তো এই কিন্তু এখন পুরো রাস্তা একটা বাসের কারণে পুরো রাস্তাটা জ্যাম হয়ে গেছে। দেখেন ওই পাশে কিন্তু জ্যাম নাই, ওই পাশে পুরোটাই খালি, অর্থাৎ এই বাসটা পুরো রাস্তাটা ব্লক করে দিছে। ওরা এখন কি করা উচিত আমার জানা নাই, এটা আপনারা বলেন, যে এই রাস্তাটা জ্যাম করার কারণে। ওরে মারা দরকার নাই না, ওরে ওরে বানানো দরকার, ওরে সাইজ করা দরকার নাই না। ওই গাড়ি পিছা, উল্টা গাড়ি দিয়ে থুয়ে দিচ্ছে, পুরো রাস্তাটা জ্যাম করে রাখছে, পুরো রাস্তা ফাঁকা, আর হচ্ছে একটা গাড়ি দিয়ে জ্যাম করে রাখছে। এটা আল্লাহ রাস্তা চলতেছে, দেখার কেউ নাই। পিছনে কত বড় জ্যাম লাগছে এই একটা বাসের কারণে। বলতে না বলতেই সামনে এসে হাজির এই যে তেসলা মামা। মানে পুরো রাস্তাটাই ওদের দখলে, আমরা আসলে ভাড়াটিয়া আর ওরা হচ্ছে এই রাস্তার মালিক। মাঝে মধ্যে এরকমই মনে হয়। আমিও দিলাম, ঠিক আছে, টাক মার্কা, টাক গণবলটা হ্যাঁ দিল। আচ্ছা এটা কি, টাটা দিয়ে দিলাম, দুইও দিলাম, না বুঝেও দিলাম। বড় ভাই মনোটন, নতুন মনোটন, মনে হচ্ছে ব্ল্যাক কালারটা। এটা আসলে একটা ক্রাশ, ঠিক আছে। এই জিক্সার মনোটন যারা পছন্দ করে, এর ভিতরে কিন্তু ব্ল্যাকটা কিন্তু সবারই ক্রাশ, আমারই ক্রাশ। বাইকটা কিন্তু জোস লাগে। আর মনোটন বাইক আমার কেমন জানি একটা অন্যরকম টান লাগে মনোটন বাইক, এটা আমি আসলে বলে বুঝতে পারবো না, জানি না কেন, বাট মনোটন বাইকের জন্য অন্যরকম একটা ভালোবাসা জন্মাইছে আমার ভিতরে, খুব ভালো লাগে। কিন্তু আমার বাইকটা আমাকে কম জ্বালায় না, বাট ওর প্রতি ভালোবাসা আমাকে একটু কম, একটু কমে নাই, একটু না। আমি ওর উপরে বসলে এখনো অনেক শান্তি পাই, ঠিক আছে। রাস্তার অবস্থা খুবই বাজে ভাই, ফেলে রাস্তার অবস্থা।
যাবো না, কারণ লং ড্রাইভে বাইক নিয়ে অনেক রিস্ক হয়ে যায় আসলে একা একা যাওয়াটা। আর দ্বিতীয় কথা হচ্ছে এত সময় লং জার্নি করাটাও কষ্টকর হয়ে যায়, বাইকে শরীর টরির ব্যথা হয়ে যায় বাইক চালাইতে চালাইতে। আবার বাইকের উপর একটা প্রেশার পড়ে, যেটা হয়তো আমরা প্রথমে বুঝি না, বা একটু বোঝা যায় যে লং ড্রাইভ করলে বাইকের উপরে একটু প্রেশার পড়ে, মোটামুটি খারাপ না, ভালো প্রেশার পড়ে। তো আমি কিন্তু বাইফেলের কাছাকাছি চলে আসছি আপনার সাথে কথা বলতে বলতে। তো যাক, রাস্তায় যে যারা গাড়ি চালায় তারাই একমাত্র বুঝে যে এই রাস্তার আসলে কি করা লাগে রাস্তায় এসে। মানে আপনি যদি নতুন বাইক চালক হন, নতুন গাড়ি চালক হন, তাহলে কিন্তু আপনি প্রতিনিয়ত একটা বড় ধরনের ঝুঁকিতে পড়ে যাবেন। মানে এই সমস্যাগুলো মানে নিতে পারবেন না, আপনি গাড়ি উঠতে পারবেন না। আর যারা প্রতিনিয়ত অভ্যস্ত এখন বাইক চালাইতে চালাইতে রাস্তাগুলোতে, তারা কিন্তু এগুলোতে এখন অভ্যস্ত হয়ে গেছে, প্রবলেম হয় না তেমন একটা ফেস করতে। যেমন আমি আজকে 7-8 বছর বাইক চালাই। এখানে প্রথম ছিল আমার NS পালসার, তারপর নিলাম এটা। অনেক দিনের এক্সপিরিয়েন্স বলতে পারেন, তাও মাঝে মধ্যে এদিক সেদিক হয়ে যায়, কিছু করার থাকে না। আসলে বুঝলাম না রাস্তায় এত পানি কেন, বাইকটা তো ভরে যাচ্ছে, বৃষ্টি না হওয়া সত্ত্বেও পানি। ও আচ্ছা, সরি, ধুলার জন্য হচ্ছে পানি দিছে। আর 4 দিন আইতে যদি 2 দিনও যায়, তাহলে কিন্তু আপনার হাতে আরো 2 দিন থাকবে। रुको जरा सबर करो 4 দিন আইতে যদি 2 দিনও যায়, তাহলে কিন্তু তুই চিন্তা করে দেখ ভূপেন, নারী জাতির ছলনায় পড়ে মানুষ কিভাবে ধ্বংস হয়। থাকে। তো সেক্ষেত্রে আমরা যাইতেই পারি, স্বাভাবিক। তো এই হচ্ছে বাইকারদের সুবিধা, মানে চাইলে পাশ কাটিয়ে কিন্তু চলে আসতে পারবে। যে আমি কিন্তু যেভাবে চলে আসছি, অটো মামারা এই যে কতগুলো অটো দেখেন, বড় গাড়ি থেকে রাস্তায় অটোই বেশি। আবার কোন দিক দিয়ে চাপ দেয়, ওদের কোনো ভ্যালুয়েশন নাই আসলে। ওই দুই পাশেই অটো, মানে গাড়ি শান্তি মতো টানাই যায় না এই রাস্তাগুলোতে অটোর কারণে। অটো ছাড়াই দুনিয়ায় কিছু নাই রে, অটোই অটো, অটোই অটো, অটোই অটো, অটো ছাড়া দেশ চলে রে, অটোওয়ালা রে, ও অটোওয়ালা রে, অটো ছাড়া দেশ চলে রে। যা, তাহলে গান বের করে দিলাম। কি আর করার। এসআই ট্রাভেল খুব পছন্দের একটা গাড়ি, সিরাজগঞ্জের এসআই এন্টারপ্রাইজ, খুবই ভালো লাগে ওদের গাড়িগুলো। হিনো এই যে এই সবগুলো গাড়ি মডেল, আর গাড়িগুলো শেয়ার কোর্স গাড়ি, খুব ভালো, ফেমাস ওদের এলাকায়, সিরাজগঞ্জের জন্য ফেমাস একটা ট্রাভেলস পরিবহন, এসআই এন্টারপ্রাইজ। रुको जरा सबर करो তো আপনার সাথে কথা বলতে বলতে চলে আসছি নবীনগর। আর আমি এখানটা তেল নেব, তেল নিয়ে আবার রওনা হবো ইনশাআল্লাহ উত্তরার উদ্দেশ্যে। এই পাম্প থেকে কখনো তেল নেওয়া হয়নি, এই জন্য আসলাম এখানে তেল নেওয়ার জন্য।